সম্পত্তির দ্বারা আমার পরমার্থ লাভ হবে, ভগবত প্রাপ্তি হবে। কোন সম্পত্তি? আপনারা যে সম্পত্তি পুঞ্জীভূত করেছেন, কেউ পুঞ্জীভূত করেছেন, দেখেন একদিন যদি চলেই যায় সম্পত্তি আর কে ভোগ করবে? কে? এই যে সমস্ত খেতির জায়গা দেখছেন, এই খেতির জায়গার মালিক কত না কত চলে গেছে, চলে গেছে কিনা? এখন আপনি প্রেজেন্ট আছেন, আপনি মালিক, আপনিও চলে যাবেন, আবার নেক্সট জেনারেশন সেও মালিক হবে, হবে কি না? এটাই তো নিয়ম। তো অতএব এই সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি, কোন সম্পত্তিকে যথার্থভাবে গ্রহণ করা যাবে, যে সম্পত্তিকে গ্রহণ করলে ভগবত প্রাপ্তি হবে আমাদের, এই জন্য সেই সম্পত্তি, এই ধন সম্পত্তির দ্বারা পরমার্থ অর্জন করতে হবে। এই ধন, এই অর্থ দিয়ে ভগবানের সেবা করতে বলেছেন, তাহলে সেটি কি হবে? পরমার্থ। অর্থ আর পরমার্থ। কি অর্থ দিয়ে যদি গোবিন্দের সেবা করে, গুরু বৈষ্ণবের সেবা করে, সেটি পরমার্থ হয়ে যায়, সেটি আর অর্থ থাকে না। এই জন্য আমাদের উপার্জন থেকে ভগবত সেবার জন্য নিয়োজিত করা প্রয়োজন। সব অর্থ দিয়ে শুধু ভোগ করব সংসারে, সংসারে শুধু ভোগ করব, সেটি করা উচিত নয়। গৃহস্থরা সঞ্চয় করবে, কিন্তু তার সঞ্চয় অর্থ দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করবেন, ভগবানের সেবা করবেন, ধামের সেবা করবেন। এটি প্রত্যেক গৃহস্থদের দরকার, তাহলে পরমার্থ সঞ্চয় হবে না। তাই এখানে বলছেন সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হরি বল। ধনী কে এই সংসারে? যার পাঞ্জাব ব্যাংকে আছে, যার স্টেট ব্যাংকে আছে, যা কানাডা ব্যাংকে আছে, সমস্ত ব্যাংকে যাদের আছে তারাই ধনী নাকি? ধনী বলতে শাস্ত্রী বলছেন রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণ প্রেম কার কার আছে? হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রেম কার আছে? সকলেরই কমই আছে। কিন্তু আমার কোন অর্থ সঞ্চয় করি? যে অর্থটাকে একদিন ছেড়ে চলে যাব। আমরা যেই অর্থটাকে ছেড়ে চলে যাব, সেই অর্থটা সঞ্চয় করার জন্য আমরা সারাদিন ব্যস্ত। কিন্তু যে পরমার্থ উপার্জন করলে আমরা এই সংসার থেকে উত্তীর্ণ হব, যে পরমার্থ সঞ্চয় করলে আমাকে সংসারে ফিরে আসতে হবে না। আর এই সংসারে এই জীবাত্মা একটি দেহকে আশ্রয় গ্রহণ করা মানে আপনার জন্ম, আর এই দেহ থেকে জীবাত্মা চলে যাওয়া মানে আপনার মৃত্যু। তো যদি আমি কোন শুভ কর্ম করি, যদি কর্মের শুভ কর্মের দ্বারা যদি আমার সংসারে না আসতে হয়, তাহলে আমাকে আর উপার্জন করতে হচ্ছে না। হচ্ছে কি? সংসারেও আসতে হচ্ছে না, এই সংসারে যে দায় কর্তব্য করছি আমরা। কিন্তু জীব মূল কেন্দ্রটাকে নির্ণয় করতে পারছে না, যে এই সংসারে যে এতটাই মেহনতি করছে, এত পরিশ্রম ক্লেশ জ্বালা ভোগ করছে, এর মূল কেন্দ্রবিন্দুটাকে তো নির্ণয় করি। মানুষ ওই যে কি করে না, যে অনেক সময় কি না, যে দাঁত হয় না মানুষের, দাঁত অ্যালার্জি হয় না, অ্যালার্জি জানেন তো? অ্যালার্জি চুলকানি কেমন হয়? বহুত চুলকানি হয় অ্যালার্জিতে। বহুত চুলকানি। যাদের অ্যালার্জি হয় তারাই বুঝে। এই জন্য কি করে, অ্যালার্জি যাদের হয় না, তারা কিছু মার্কেট থেকে কিছু মলম কিনে নিয়ে এসে লাগিয়ে দেয়, একটু বাইরে থেকে ভালো হয়ে যেতে যায়, দেখা না যায়, কিন্তু ভেতরে থাকলো অ্যালার্জি। আবার সেই অ্যালার্জিটা কোনো না কোনো সময় আবার প্রকাশ হয়ে যায়। এই সংসারেরও তেমনি অ্যালার্জির মতো জ্বালাই জ্বালা। একটু ঘষে দাও, আপনার জ্বালাই তো জ্বালা জ্বলতেই থাকবে। কিন্তু জীবকে নির্ণয় করছে না যে অ্যালার্জিটা যে হচ্ছে, আমাকে সম্পূর্ণভাবে নির্মূল করব কি করে। তার জন্য ডক্টরের কাছে আপনি যান, সার্জন ডক্টরের কাছে আপনাকে কিছু না কিছু মানে পথ্য মানে খাওয়ার কিছু রেস্ট্রিকশন করতে বলবে, এই খেও না, সেই খেও না, বলবে কিনা, ওষুধ খেতে বলবে। তো আমাদের যে যাওয়া, সেটাকে যদি আমরা নির্ণয় করি যে আমি কি জন্য এই সংসারে আসছি, বা আসবো না, কি করলে বা আসবো না, এটিকে যদি আমরা নির্ণয় করে নিতে পারি, তাহলে বেশ। নাহলে তো বারংবার আসবেন। এখন কোন কুলে আপনারা স্ত্রী হয়েছেন, বড় কুলে আবার কোন কুলে আবার স্বামী হবেন, মানে পুরুষ হবেন। আবার যে পুরুষ হয়েছে সে আবার নারী হবেন। তো এইভাবে চলতে থাকবে, কিন্তু সেটি কিন্তু সমাপ্ত করতে হবে। এই জন্য বলছেন যে
সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই জন্য যে যদি কেউ ধনী হতে চান, অতি শীঘ্রই রাধা কৃষ্ণ প্রেম করুন, হরিনাম করুন, তাহলে ধনী হয়ে যাবে। এই অর্থ আপনাকে কত দূর নিয়ে যাবে? এই অর্থ আপনাকে শুধুমাত্র শ্মশানের কাঠগোড়া থেকে নিয়ে যাবে। তার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার অর্থ সঙ্গে থাকবে, তারপরে কিন্তু আপনার সঙ্গ অর্থ দেবে না। পরমার্থ আপনি কি করলেন, তখন তো যমদূতগণ আপনাকে নিয়ে যাবে। পরমার্থ সঞ্চয় করেছো, হরিভজন করেছো কি না? না, করি নাই। আর শুধু সারা জীবন কর্মব্যস্ততা আর অর্থ উপার্জন করে সংসার পরিপোষণ করেছে, ব্যাস। তাহলে রৌরব নামক নরকে যাও, নরক। সারা জীবন অর্থই উপার্জন করেছে, হরিভজনই করো নাই। এই জন্য প্রত্যেকে হরিনাম করুন, হরিভজন করুন, একাদশী ব্রত পালন করুন। রাধাষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, কার্তিক ব্রত, দামোদর মাস, এগুলো পালন করুন। এগুলো যদি কেউ নিষ্ঠার সহিত পালন করেন, তাকে নরকে যেতে হয় না, তার মনুষ্য জন্ম হবে না। শাস্ত্রী বলছেন, যিনি রাধাষ্টমী ব্রত যিনি একবার করেন, কেউ যদি একটি রাধাষ্টমী কে ব্রত পালন করেছেন, তাকে আর মাতৃ জঠরে আসতে হবে না বলছে। এত মহিমা শাস্ত্রী ব্যাখ্যা করেছে রাধাষ্টমী। এই জন্য প্রত্যেকে সমস্ত মহান মহান ব্রত পালন করবেন। তাই তারপরেই বলছেন কি, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। দুঃখের মধ্যে আবার গুরুতর দুঃখ আছে, আবার কম দুঃখ আছে, আবার গুরুতর দুঃখ আছে। দুঃখের মধ্যে কোন দুঃখ হয় গুরুতর? আপনারা কাকে দুঃখ বলতেন? দুঃখ কাকে বলেন? যদি কোনো আপনার বস্তু হারিয়ে যায়, যদি কোনো আপনার প্রিয়জন দেহ রাখে, নাকি তাকেই তো দুঃখ বলেন। আহা, আমার চলে গেল ব্যক্তিটি, হ্যাঁ, নিজজন চলে গেল। তাই শাস্ত্রী বলছেন, দুঃখের মধ্যে